বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদি। এবার তিনি লাইভে এসে কান্নাকাটি করে জানালেন তাকে আর কখনোই ইউটিউবে, টিকটকে অথবা ফেসবুকে দেখা যাবে না। কি এমন ঘটেছিল তৌহিদ আফ্রিদির সাথে, কেনই বা তিনি এমন সিদ্ধান্ত নিলেন? গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এবং এর পরপরই আওয়ামী লীগের প্রভাবশালী ব্যক্তিরা অধিকাংশই দেশ ছেড়ে পলায়ন করেন। উত্তেজিত জনগণ এবং আওয়ামী লীগের হেটার্স যারা আছেন তারা আওয়ামী লীগের প্রভাবশালী ব্যক্তিবর্গ, নেতা এবং সাপোর্টার যারা আছে তাদের বাসাবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। তৌহিদ আফ্রিদির বাবাকে আওয়ামী লীগের খাস লোক হিসেবে মনে করা হয়, কেননা তার টিভি চ্যানেল মাই টিভি সব সময়ই সরকারের পক্ষে নিউজ করে আসছিল। তো যাই হোক, আওয়ামী লীগের পতনের পরেই বাংলাদেশে আওয়ামী লীগের লোকদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, তাদের বাসাবাড়ি ভাঙচুর এবং বাসাবাড়িতে আগুন দেওয়া হয়েছে। বাদ যায়নি তৌহিদ আফ্রিদিদের বাসাবাড়ি এবং তাদের মাই টিভি চ্যানেলও। আর এই অভিমান থেকেই তৌহিদ আফ্রিদি লাইভে আসেন এবং এটা জানান যে তাকে আর কখনোই কোনো অনলাইনে দেখা যাবে না। তৌহিদ আফ্রিদি এটাও জানান যে তাদের মাই টিভি সবসময় সঠিক নিউজ প্রকাশ করেছে এবং তারা এরকম কোনো দুর্নীতিমূলক কাজের সাথে জড়িত ছিল না। তারা সাধারণ মানুষ অথবা অসহায়দের অনেক সাহায্য সহযোগিতা করেছে। তাদের বাসাবাড়ি এবং মাই টিভি চ্যানেল ভাঙচুর করা হয়েছে এবং তাদের 33টি গাড়ি সেগুলো ভাঙচুর করা হয়েছে। তারা এখন অনেক বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছেন। তৌহিদ আফ্রিদি আরও জানিয়েছেন যে আন্দোলনের সময় তিনি অনেক কিছুই বলতে চেয়েছিলেন বা শিক্ষার্থীদের পাশে থাকতে চেয়েছিলেন, কিন্তু তাদের টিভি চ্যানেল অফ করে দেওয়া হবে এই হুমকি দিয়ে কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ তাকে থামিয়ে দিয়েছিল, যার জন্য সে ছাত্রদের সাথে প্রত্যক্ষভাবে জড়িত থাকতে পারেনি। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় তৌহিদ আফ্রিদিকে কি আসলেই ইউটিউবে অথবা ফেসবুকে দেখা যাবে না, নাকি অভিমান থেকে সে এরকম কথা বলেছে?